মানবদেহের ভ্রূণ সম্পর্কে তো অনেকেই আমরা জানি, কিন্তু ভ্রূণের আবরণী সম্পর্কে কতজনই বা জানি? ভ্রূণীয় আবরণ সম্পর্কে যেমন ইম্পর্টেন্ট এইচএসসিতে, ঠিক একইভাবে ইম্পর্টেন্ট মেডিকেল ভার্সিটি সকল জায়গায়। তাহলে আমাদেরকে একটি ভিডিওতে বা একটি ক্লাসেই যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভ্রূণীয় আবরণী সম্পর্কে জানতে পারতাম, তাহলে কেমন হইতো আর কি। তারই ধারাবাহিকতায় আমরা একটি প্রশ্ন নিয়ে শুরু করেছি, যেটার মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব ভ্রূণীয় আবরণীর একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। চলো আমরা শুরু করি। একটা বোর্ডে প্রশ্ন আছে, দেখো, নিচের কোনটি ভ্রূণীয় আবরণী নয়? অর্থাৎ তোমাকে আগে জানতে হবে ভ্রূণীয় আবরণ বলতে কি বোঝাচ্ছে। ভ্রূণীয় আবরণ বলতে বোঝাচ্ছে যে একটা ভ্রূণ যখন আমাদের মায়ের জরায়ুর এন্ডোমেট্রিয়াম গাত্রে থাকি, তখন এই এন্ডোমেট্রিয়াম গাত্রে থাকা অবস্থাকালীন সময়ে ভ্রূণের চারিদিকে একটা আবরণ তৈরি হয়। এটাকে আমরা বহি আবরণ বলতে পারি। ঠিক একইভাবে বলতে পারি ভ্রূণের চারিদিকে যে আবরণটা, সেটাই আর কি মিন করতেছে এখানে। তো এখন দেখো, এই ভ্রূণীয় আবরণী নয় কোনটি বলে একটি প্রশ্ন এসেছে। তাহলে তোমাকে অ্যান্সার করার জন্য অবশ্যই আগে জানতে হবে ভ্রূণীয় আবরণী বলতে কাদেরকে বোঝাচ্ছে। যদিও ৪টা অপশন আছে: অ্যালান্টয়েস, কোরিয়ন, লিমনিয়ন, অ্যামনিয়ন। এটা তুমি তখনই অ্যান্সার করতে পারবে যখন তুমি ভ্রূণীয় আবরণী সম্পর্কে পরিপূর্ণ জানতে পারবে। তো চলো আমরা শুরু করি। এই প্রশ্নটার ব্যাখ্যা জানার জন্য, যদি পরিপূর্ণ একটা ব্যাখ্যা জানতে হয়, তাহলে একটা হিউজ টাইমের বিষয়। বাট আমি তোমাদের জন্য খুব সহজভাবে একটা জিনিস উপস্থাপন করতে যাচ্ছি। আমি এই যে বোর্ডে, ডিজিটাল বোর্ডে একটা চিত্র বা লেখার একটা জায়গা দেখতে পাচ্ছ, কিছু লেখালেখি দেখতে পাচ্ছ, এটা আসলে আমি নিজেই যখন তোমাদেরকে বোঝানোর জন্য তৈরি করেছি, তখন আসলে যখন আমি খাতায় তুলেছি সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আসলে একটা বায়োলজি পড়ার নিয়মও যদি তুমি এইটা জানতে পারো, বায়োলজি পড়ার নিয়মও এমন হওয়া উচিত। তুমি যদি এই জিনিসটা এইভাবে লিখে লিখে করতে পারো, তাহলে কিন্তু তোমার যে কোনো ক্লাস না করলেও চলে। হয়তো আমার ব্যবসা মার যাবে, কিন্তু সত্য কথা এটাই, যে আসলে সত্য কথা, তুমি যদি এইভাবে পড়তে পারো আর কোনো কিছু লাগে না। দেখো, আসলে আমাদের যে মানবদেহের যে ভ্রূণের বহি আবরণী বা ভ্রূণীয় আবরণী যেটাকে বলি, এটার মধ্যে 4টা পার্ট থাকে। প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটাকে আমরা বলতেছি, দেখো এখানে, যে অ্যামনিয়ন। প্রথমে কি বলতেছি? অ্যামনিয়ন। এই অ্যামনিয়ন 2 নম্বর অপশন হচ্ছে, অর্থাৎ সেকেন্ড পার্ট থাকে অ্যালান্টয়েস। সেকেন্ড পার্ট কি থাকে? অ্যালান্টয়েস। থার্ড পার্ট থাকে কোরিয়ন। আর ফোর্থ পার্ট থাকে কুসুমথলি। হ্যাঁ, এখন কথা হচ্ছে, একটা আবরণীর, একটা ভ্রূণের 4টা আবরণী থাকে। অবশ্যই 4টা: অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, তারপর কোরিয়ন, তারপর হচ্ছে কুসুমথলি। অর্থাৎ যতটুকু জানার জন্য আমার এই অ্যান্সারটা করা উচিত, আমি পেয়ে গেছি। দেখো, অ্যালান্টয়েস কিন্তু আমাদের ছিল, কোরিয়নও ছিল, অ্যামনিয়নও ছিল। ছিল না কোনটা? লিমনিয়ন ছিল না। লিমনিয়নের পরিবর্তে কোনটা থাকলে আমরা অ্যান্সারটা বলতে পারতাম যে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে কুসুমথলি। কোনটা বলতো? কুসুমথলি যদি থাকতো, তাহলে আমরা অ্যান্সার করতে পারতাম।